স্বপ্ন এক টুকরো আলো যা অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে যেতে শেখায়। এই ভিডিওটি স্বপ্নের দিগন্ত পেজ থেকে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে আশার বার্তা। আজ আমরা আপনাদের সামনে এনেছি একটি ছোট্ট উদ্যোগ, যেখানে গ্রামের উঠতি ছেলেরা মাঠে খেলে ফুটবল, স্বপ্ন দেখে বড় কিছু হওয়ার, আর আমরা পাশে দাঁড়াই সেই স্বপ্নকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, মনে রাখবেন, পড়াশোনা আর খেলাধুলা দুটোই জীবনের পথ চলায় সমান গুরুত্বপূর্ণ। যেখানে বই শেখায় স্বপ্ন দেখাতে, সেখানে খেলা শেখায় লড়ে যেতে, জিতে নিতে। এই যুগে যখন শিশুরা মোবাইল, ফেসবুক, গেমে আসক্ত হয়ে পড়েছে, ঠিক তখনই দরকার মাঠে ফেরানো, বলের সাথে সম্পর্ক তৈরি করা, আর মনটাকে শক্তপোক্ত করে চরিত্র গঠনে সহায়তা। এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তারা যেন মাদক নয়, মাঠে যায়। আর সেই লক্ষ্যেই স্বপ্নের দিগন্ত টিম কাজ করে যাচ্ছে, প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালাতে। বন্ধুরা, যদি আমরা সবাই মিলে একজন শিশু, একজন কিশোরের পাশে দাঁড়াতে পারি, তবে সেই একটি জীবন বদলে যাবে চিরতরে। তাই আসুন একসাথে গড়ে তুলি নতুন প্রজন্মকে, একসাথে জাগিয়ে তুলি নতুন স্বপ্নকে, আর একসাথে হাঁটি স্বপ্নের দিগন্তর পথে। স্বপ্নের দিগন্ত পেজে যুক্ত থাকুন, শেয়ার করুন, অনুপ্রেরণা দিন। কারণ এই গল্পটা শুধু গল্প না, এই গল্পটা আমাদের সবার। স্বপ্নের দিগন্ত শুধু একটি ভিডিও পেজ না, এটি আমাদের গ্রামের, আমাদের শৈশবের, আমাদের স্মৃতির একটি আবেগময় ডায়েরি। আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম না মোবাইল কি, ফেসবুক কি। বিকেল মানে মাঠে দৌড়, নদীতে ঝাঁপ, আর বন্ধু মানে ছিল পাশে থাকা, একসাথে হাঁটা। আজকের প্রজন্ম মোবাইলের ভিতরে আটকে যাচ্ছে, তারা মাঠ ভুলে যাচ্ছে, তারা বাস্তব বন্ধুত্ব হারিয়ে ফেলেছে। আমরা যদি এই উঠতি প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে পারি, তাহলে তারা মাদক থেকে বাঁচবে, তারা কুপথে যাবে না। শিক্ষায় আলো, এই আলো শুধু বইয়ের মাধ্যমে নয়, খেলাধুলা, নৈতিকতা, সম্মান, পরিশ্রম আর মানবতাও ছড়িয়ে আছে। একদিন আমাদের সবার দিগন্তে সূর্য ডুববে, কিন্তু আমাদের কাজগুলো থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম। আসুন একসাথে চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদের জন্য একটি নিরাপদ, পরিশ্রম, খেলার মাঠ ভরা, ভালোবাসায় জড়ানো ভবিষ্যৎ গড়ে তোলার। আপনাদের সবার ভালোবাসায় গড়ে উঠেছে স্বপ্নের দিগন্ত। আমাদের পেজে ফলো দিয়ে, লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন সবসময়। স্বপ্নের দিগন্ত, হৃদয় ছুঁয়ে যাওয়ার গ্রাম বাংলার গল্প। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।